আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সুজির হালুয়া রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন সুজির হালুয়া। চলুন দেখে নেই কিভাবে আমি তৈরি করেছি। এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি ঘি। ঘিটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিয়েছি সুজিটা এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। দেখবেন এই পর্যায়ে কিন্তু কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে। দেখেন কতটা পরিবর্তন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে পানিও দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একটু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা বেঁধে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ এবং দিয়ে দিয়েছি চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা একদম গলে যাবে। চিনিটা কিন্তু একদম গলে গেছে। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি কনডেন্স মিল্ক দুধ দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি আবারও একইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তুলে নিব। ক্যামেরার বাইরে আমি এটাতে যে তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি। এখন আমি এটা তুলে নিয়ে একটা চামচের সাহায্যে সমান করে নিয়ে কিছু তেজপাতা এবং বাদাম দিয়ে দিলাম। এখন আমি কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি কিছু চেরি ফল দিয়ে পরিবেশন করেছি। এভাবে কিন্তু খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে আপনারা কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই সুজির হালুয়াটি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা এবং অনেক দিন যাবত রেখে কিন্তু এই হালুয়াটা আপনারা খেতে পারবেন। নাস্তাতে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই হালুয়াটি খেতে পারবেন। খুবই মজাদার এই হালুয়াটি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই সহজ উপায়ে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।